আজকে তোমাদের সাথে শেয়ার করতে আবার চলে আসলাম আমাদের আশীর্বাদের ব্লগ। রেজিস্ট্রি অফিস থেকে আসতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, তাই আসার পরে শুধু আমি শাড়িটাই চেঞ্জ করার টাইম পেয়েছি আর চোকারটা পরেছিলাম আর শুধু কানেরটা চেঞ্জ করেছি। হেয়ার আমার যেমন তো তেমনই আছে, শুধু ফ্লাওয়ারটা সেট করা হয়েছে। আর মেকআপ কিন্তু আমার সকালে যেটা বেস করা হয়েছিল সেটাই, আমি মেকআপে একদম হাত দিতে পারিনি। তো এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি এদিকে রেডি হচ্ছি আর আমার মা রুমে এসে কান্না করা শুরু করে দিয়েছে, কারণ মেয়ে কিছুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে, সেটার জন্য কষ্ট তো হবেই। আর মা তো মাই হয়। মাকে দেখার পরে আমি নিজেও সামলাতে পারিনি নিজেকে, আমি নিজেও চোখের জল ফেলেছি। আমাদের মেয়েদের ভাগ্যই এরকম যে আমাদের যতই ইচ্ছে থাকুক, যতই আমরা ভাবি না কেন যে বাপের বাড়ি সারা জীবন থেকে যাব, সেটা কখনোই সম্ভবই হয় না। আর এটা প্রত্যেকটা মেয়ের লাইফেই আসে এই দিনটা। এদিকে নিজেকে সামলালাম, আমি মাকেও অনেক করে বললাম যে ঠিক আছে আমি তো আজকেই চলে যাচ্ছি না। তারপর দেখি যে মাসি কান্না করা শুরু করে দিয়েছে, পরে শুনলাম বাবাও নাকি রুমে গিয়ে কান্না করছে। এরপর আমাদের দুজনকে বলা হয় যেখানে আশীর্বাদের জন্য বসার করা হয়েছে সেখানে বসতে বলা হয়। আর আমরা দুজনে এখানে কি কি গল্প করছিলাম, একটা বিষয় নিয়ে তো কথা কাটাকাটি একটু হচ্ছিল, সেটা বুঝতে পারছি। যাই হোক, এখন তো সারা জীবনের জন্য সেটা থেকেই গেল। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের দাদাভাইকে পাঞ্জাবি পরে কেমন লাগছে? ফার্স্ট টাইম পরেছে পাঞ্জাবি, আর পাঞ্জাবিও পরতেও চেয়েছিল না, কিন্তু আমি বলেছিলাম তোমাকে পাঞ্জাবি পরতেই হবে। ও কিন্তু আমার কথা রেখেছে। আর জিন্সের সাথে কিন্তু পাঞ্জাবি পরে খুব বেশি যে অদ্ভুত লাগছে তাও কিন্তু না, বেশ ভালোই লাগছে। সব থেকে বড় কথা যে আমার কথাটা ও রেখেছে। যেহেতু মেয়ের বাড়ি থেকে আগে নাকি ছেলেকে আশীর্বাদ করতে হয়, তো সেই কারণে বাবা মা দুজনেই আগে ওকে আমাকে দুজনকেই আশীর্বাদ করে। আচ্ছা আমি কেন হেসে উঠলাম জানো? কারণ মা ওকে অনেকগুলো করে ফুল দিয়ে আশীর্বাদ করছিল, আর সাইড থেকে যারা ছিল সবাই বলছিল যে ফুল যেন একটু কম করে দেয়, কারণ সবাই আশীর্বাদ করার আছে এখনো অনেকজন। মা বাবার আশীর্বাদই সব থেকে বেশি, তো সেই কারণে কিন্তু মা ফুলটাও বেশি বেশি করে দিয়েছে। আর সেটা হয়তো তোমরাও বুঝতে পারছো যে মা বাবার আশীর্বাদ সব থেকে বেশি থাকে। ইনি হলেন আমার বাবা, আর আমার বাবাও গিয়ে দুহাত ভরে আশীর্বাদ করলেন। বাবা মায়ের আশীর্বাদ যেন এইভাবেই আমাদের মাথার উপরেই থাকে, আমরা যেন ভালো থাকি আর আমরা যেন সবাইকে ভালো রাখতে পারি। যিনি এখন আশীর্বাদ করছেন ইনি হলেন আমার শাশুড়ি মা, আর আমার শ্বশুর মশাই যেহেতু বেঁচে নেই, তো বড় হিসেবে বাড়ির কিন্তু আমার শাশুড়ি মাই এখন আছেন। মিষ্টি মুখ করানোর পরে নাকি একটা রিচুয়ালস থাকে যে মায়েদের আঁচল দিয়ে মুখ মুছে দিতে হয়। এখানে আমাকে মুছে দেওয়ার সময় মা বলছিল যে লিপস্টিক কিন্তু মুছে যেতে পারে বৌমা, তো সেটার জন্যই কিন্তু হাসছিলাম। এরপর আমাদের বাড়ির যত রিলেটিভ ছিলেন মানে বড়রা, সবাই এসে আশীর্বাদ করে যান। আর ইনি কিন্তু আমার ছোট মামা ছিলেন, তো সামনে থেকে যেহেতু ভিডিওটা নেওয়া হয়নি তো সেটার জন্য দেখাতে পারলাম না। আর এই যে ছোট পাপাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার দেওরের ছেলে, আমি রেজিস্ট্রির ব্লগেও দেখিয়েছি। ও কিন্তু আসে আমাদেরকে আশীর্বাদ করেছে। আশীর্বাদের পর্ব শেষ করার পরে খাওয়া দাওয়ার পালা আসে, আর এরপর খাওয়া দাওয়া করে মারা কিন্তু চলে যান। আচ্ছা আমার শ্বশুরবাড়ি কোথায় সেটা আমি বলে দিচ্ছি, বলতে তো চেয়েছিলাম, অনেকেই জানো আবার অনেকেই জানো না। আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়গা, মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পড়ে। আর অত দূর থেকে তো একদিনে আসা পসিবল না, মানে একদিনে আসতে পারবে বাট অনেকটা জার্নি হয়ে যাবে। তো সেটার জন্য কিন্তু আমার যে মাসির শাশুড়ির মানে বাপের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে, বিয়ে হয়েছে কিন্তু মালদাতে, তো মারা কিন্তু ওই মালদাতেই ছিল মাসির বাড়িতে, এখান থেকেই আসে। আর মা মাসি মেসোমশাই চলে যান, আমার দেওরের বউ আর আমার পাপা, ছোট পাপা, ওরা কিন্তু আমাদের বাড়িতে ছিল সেদিন। সকাল থেকেই যেহেতু না খাওয়া ছিলাম তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই দাদা ভাই সবার সাথে বসে আগে ডিনারটা করে নি, তারপরেই কিন্তু আমাদের সেলিব্রেশনের কেক কাটা হয়। আর কেক কাটিং করার পরে আমাদের কিছু ফটোশুট ভিডিও শুট করা হয়। আচ্ছা আমার কেকটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা। কেকটা আমি বানিয়েছিলাম ববিতাদির থেকে, কুশমুন্ডি বাড়ি। কারোর যদি প্রোফাইল লিংক লাগে তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো। এরপর সবাই মিলে একটু ডান্স করে নিই। আচ্ছা ডান্সের ভিডিও কিন্তু পোস্ট করা আছে, এখানে সব ভিডিও আমি দিতে পারলাম না, তাহলে কপিরাইট চলে আসবে। তোমরা প্রোফাইলে গিয়ে একটু চেক করে নেবে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। টাটা।